শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়া এবং যান্ত্রিক ত্রুটির কারণে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স না আসায় চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে গেছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টেলিফোনে এটিএন বাংলাকে বিএনপি মহাসচিব আরও জানান, চিকিৎসকরা সম্মতি দিলে রোববার বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে। এদিকে লন্ডন থেকে ঢাকায় এসে সরাসরি এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়াকে দেখতে যান পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে এমন ঘোষণায় সারা দেশের লাখো নেতাকর্মী কিছুটা স্বস্তি প্রকাশ করলেও উদ্বেগের নতুন খবর, পিছিয়ে গেছে দলীয় প্রধানের বিদেশ যাত্রা। টেলিফোনে এটিএন বাংলাকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়ে বলেন, বৃহস্পতিবার শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়ায় এখনই বেগম জিয়াকে বিমান ভ্রমণের অনুমতি দিচ্ছেন না চিকিৎসকরা। তার শারীরিক অবস্থা কালকে খারাপ হয়ে গিয়েছিল একটু ম্যাডামের শরীর ভালো না, তো এই জন্য ম্যাডামের আবার আজকে একটু প্রসিজিওর হবে। পরে ডক্টররা ডিসাইড করবেন যে আপনার ম্যাডাম ফিট কিনা টু ফ্লাই। প্রশ্নের জবাবে তিনি জানান, সব ঠিক থাকলে শনিবার কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং মেডিকেল বোর্ডের সম্মতি পেলে রোববার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বেগম জিয়া। ওই এয়ারক্রাফট তো আপনার খারাপের কারণে আমরা ওটা পাচ্ছি না। আমরা একটা নতুন এয়ারক্রাফট ওরা জোগাড় করছে, ওরাই কাতারি, সেটা কথা আছে আগামীকাল আসবে। 7 তারিখে সকালের দিকে হতে পারে আর কি। এদিকে গুরুতর অসুস্থ শাশুড়িকে দেখতে লন্ডন থেকে ঢাকায় এসেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার সকালে বিমানবন্দর থেকে বেগম জিয়াকে দেখতে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান বড় পুত্রবধূ। সব ঠিক থাকলে চিকিৎসার জন্য লন্ডন যাত্রায় বেগম জিয়ার সঙ্গী হবেন ডাক্তার জুবাইদা রহমান। গেল 23 নভেম্বর থেকে শারীরিক নানা জটিলতা নিয়ে গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।